হ্যালো হাই এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট প্রিয়াঙ্কা। তো এটার ছবি দেখে তোমরা হয়তো অবাক হচ্ছ যে এটার কিসের ছবি দেখাচ্ছে দিদি। তো এটার নাম হচ্ছে তাহেরি। তো আজকে এটারই রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য কি কি লাগে সেটা আমি তোমাদের সাথে এখন বলবো। সেটা হচ্ছে টমেটো, আলু, পেঁয়াজ, আদা। সেটা কোনো পেস্ট লাগে না, এটা সব কিছু কুচি কুচি করে কেটে নিয়ে বানাতে হয়। মনে করো তোমাদের কাছে কোনো সময় নেই, ইচ্ছে নেই কোনো কিছু রান্না করতে, তো এটা ঝটপট বানিয়ে তোমরা খেতে পারো। আমার তো খুব পছন্দের জিনিস। তো তারপর দেখো মশলাগুলো, এটাকে কি বলে, শুকনো লঙ্কা, তারপর হচ্ছে দারচিনি, গরম মশলা, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, হলুদ। তারপর তেল গরম করে সেটাতে আমি দিয়ে দিলাম, এটার নামটাই আমি ভুলে যাই, যেটাকে আমি এটাকে খড়ি খড়ি বলে রাখি। তারপর দালচিনি, তারপর হচ্ছে দালচিনি শুকনো লঙ্কা দেওয়ার পর সেটাতে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর সেটাকে হালকা আছে খুব সুন্দরভাবে ভাজবো, কারণ এটা নরম সফট হতে হবে। কারণ বেশি আছে ভাজলে এটা পুড়ে যাবে আর একটা শক্ত ভাব, মানে সফট ভাবটা আসে না। তো তারপর এটা সফটনেস হয়ে যাওয়ার পরে সেটাতে আমি আলু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে সেটাকে ভাজলাম। তো সেটাকে ঢেকে 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 ভাজতে হবে। তারপরে যখন এটা একটু হয়ে যাবে তখন তার উপরে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। তো এখন তোমরা ভাবছো হয়তো যে দিদি এটাতে তো কোনো মশলাই দিচ্ছে না, দেবো, দাঁড়াও, ওয়েট করো। তো সেটাতে হচ্ছে তারপর আমি একটু বাদে এটাকে ভেজে নিয়ে তারপর সব মশলাগুলো এটাতে দিয়ে দিলাম। এটাতে কোনো জল লাগে না বানাতে। যখনই তোমরা ঢেকে ঢেকে ভাজবে দেখবে এটার থেকে অটোমেটিকলি জল ছেড়ে দিয়েছে। তো আমি দেখো ঢেকে ঢেকে ভেজেছি, তারপর দেখো অটোমেটিকলি এটার থেকে জল ছাড়ছে। তো তারপরে এটাকে ভালো করে মাংসের মতো করে কষিয়ে নেবে। কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো লবণ দেবে, তোমাদের স্বাদ অনুসারে যতটুকু তোমরা খাও। তো এখানে আমার লবণ দেওয়াটা স্কিপ হয়ে গেছে। তো তারপরের কালারটা দেখো আর ফ্লেভারটা যা ছিল, উফ, অসাধারণ। তো সামনে থেকে সত্যিই খুব ভালো লাগছিলো। মা তো বারবার বলছে দেখ কি সুন্দর লাগছে না কালারটা। আমি বলছি হ্যাঁ। তো সবাই এই এটা আমার হাতের খেতে খুব পছন্দ করে, বাচ্চার থেকে বড়রা বলো সবাই। এটা হচ্ছে একটা দিল্লির রেসিপি। আমি দিল্লিতে যাওয়ার পর মামার কাছ থেকে এটা শিখেছিলাম। তো প্রায় দিনই আমি রান্না করি, যখন হচ্ছে শর্টকাট কোনো কিছু খেতে ইচ্ছে করে না বা শর্টকাট কোনো কিছু রান্না করতে হয় তখন এটা আমরা ঝটপট বানিয়ে খেয়ে ফেলি, রাতেই হোক আর দুপুরেই হোক। তো আমি এটা দুপুরেই বানিয়েছিলাম। তারপর দেখো যখন ও হালকাভাবে তেলগুলো ছেড়ে দিল, কালারটা চলে আসলো, তারপর এটার আমরা কী করলাম, যে ভেজে থাকা বাফিয়ে থাকা যে সয়াবিনগুলো ছিল সেটাকে দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে আবার ভালো করে কষাতে হবে, যেইভাবে আমরা মাংস কষাই সেম প্রসেসে ওরকমভাবে। তারপর এটার উপর একটা কাজ করতে হবে, সেটা হবে উপর দিয়ে গরম মশলা আর অল্প হালকা ঘি দিয়ে সেটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে ভেজে যতক্ষণ না এটার থেকে তেল ছাড়বে, সফটনেস ভাবটা আসবে, ততক্ষণ আমরা সেটাকে ভাজতে থাকবো সুন্দরভাবে। তো প্রেশার কুকারে রান্না করলে মানে অতিরিক্ত সময়টাও লাগে না। তোমরা বানিয়ে দেখো বাড়িতে। তারপর যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে, তারপর যখন এটা থেকে তেল ছাড়বে তখন আমি লাস্টে কী করব, চাল, চাল, হ্যাঁ, এটার মেন রেমেডি হচ্ছে এখন চাল। কারণ চালটা দিয়ে যখন তৈরি করা হয় তখনই এটার নাম হয়ে গেছে তেহেরি। তাহলে তো এটা সয়াবিন সবজি বলতো। তো তারপর আমি এটাকে দেখলাম তেল ছেড়ে দিল, তারপর এখন আমি জলে ভিজিয়ে রাখা যে চালটা ছিল সেটা সেটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা করে তারপরে আর একটু ঘি দিয়ে তারপর পরিমাণ মতো জল দেবে, যতটা তোমাদের হচ্ছে চাল থাকবে সেই পরিমাণ অনুযায়ী দেবে। কারণ আমি এতটা আন্দাজ বলতে পারি না, কারণ আমি সেই রাঁধুনি না। তো পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সেটাকে ঢেকে রেখে দেবে। মানে হালকা আছে সেটাকে সিটি দেবে, বেশি আছে দিবে না, কারণ বেশি আছে দিলে নিচটা পুড়ে পুড়ে যাবে। তো হালকা আছে দিলে তিনটা সিটি দিলে এনাফ। তারপর তোমরা গরম বাফটা ওটার মধ্যে আটকে রাখবে না, সঙ্গে সঙ্গে প্রেসার কুকারটা খুলে দেবে। তারপর দেখো একটা ঝরঝরে একটা ভাব চলে আসে। তো তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়েও খেয়েও তোমাদের কেমন লাগলো তো অবশ্যই জানিও। আমাদের বাড়ির লোক তো খুব পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। আমার খুব খুব ফেভারিট জিনিস একটা, আমাকে পুরো দিন খেতে দিলে আমি তাই খাবো। তো চলো, টাটা, বাই বাই।